অটো রিকশা বন্ধ এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে বিক্ষোভ করছেন সরকারি বিজ্ঞান কলেজ এবং ফার্মগেটের আশেপাশে অবস্থিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই আন্দোলন করছিলেন। গতকাল তারা 7 রাস্তা মোড়টি অবরোধ করে রেখেছিলেন। আজ বিজ্ঞান কলেজের সামনের যে সড়কটি সেই সড়কটি কিন্তু তারা বন্ধ করে রেখেছেন। এই পথ দিয়ে কোনো যান চলাচল করতে দিচ্ছেন না। একই সঙ্গে যে অটো রিকশা রয়েছে সেই অটো রিকশা কিন্তু তারা বন্ধের দাবি করছেন এবং অটো রিকশার কারণেই যে সড়কে শৃঙ্খলার বিঘ্নিত ঘটছে সেগুলো যেন বন্ধ হয় প্রশাসনের, সেই দাবি তুলছেন এইখানকার শিক্ষার্থীরা। এই আমরা যতদূর জেনেছি এই বিক্ষোভটি আসলে ফার্মগেট মোড় তারা অবরোধ করবেন এই নিরাপদ সড়ক এবং যে অটোরিকশা বন্ধ এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোতে মূলত তারা 1 2 3 4 অটোরিকশা নো মোর বলে স্লোগান দিচ্ছেন। কারণ অটোরিকশার কারণে এই সড়কটিতে যেমন বিশৃঙ্খলার সৃষ্টি হয়, একই সঙ্গে কিন্তু নানা ধরনের সমস্যারও সৃষ্টি হয় শিক্ষার্থীদের জন্য। বিজ্ঞান কলেজের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ফার্মগেটের যে মোড় সেই মোড়টিতে অবস্থান করছে। এই মোড়টিতেই মূলত অটোরিকশা চালকরা সড়কটিতে বিশৃঙ্খলা করে সড়কটি আটকে রেখে দেন এবং এই সড়ক যেখানে যারা শিক্ষার্থীরা পড়ালেখা করতে আসেন তাদের কিন্তু বেশ বেগ পোহাতে হয় এই সড়কটিতে যাতায়াত করতে। একই সঙ্গে এখানকার যে একজন শিক্ষার্থীও আসলে তারা বেশ কয়েকদিন ধরে 5 দফা দাবিতে আমরা চাচ্ছি যে আমাদের যাতে নিরাপদ সড়ক দেওয়া হয়, কারণ এই সড়কে অত্যন্ত দ্রুত গতিতে ভারী যানবাহন এবং রিক্সা চলাচল করছে, যার কারণে আমাদের শিক্ষক ছাত্র সহ সাধারণ জনগণ যারা আছে এলাকাবাসী তারা অনেক সময় আহত হচ্ছে। এরপর আমাদের এই ফার্মগেটের এই রাস্তাটা এই এলিভেটেড হওয়ার কারণে নানা ধরনের ল্যাম্পপোস্টের অভাব দেখা দিয়েছে। পরে দেখা এছাড়া ফুটপাতের উপরে অনেক অবৈধ স্থাপনা দোকানপাট এগুলো দেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি ফুটপাত থেকে সকল ধরনের স্থাপনা সরিয়ে দেওয়া হোক এবং রাস্তাকে মুক্ত করা হোক এবং সকল শিক্ষার্থী শিক্ষকের সকলের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমরা এখানে আমাদের যে জীবনের নিরাপত্তা অর্থাৎ আমাদের স্কুল প্রতিষ্ঠান ক্যাম্পাস রোডে আমাদের এখানে কোনো অটোরিকশা এবং ভারী ট্রাক যানবাহন চলাচল করবে না এবং আমাদের ফুটপাত উচ্ছেদ করা লাগবে। আমাদের জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুনছিলেন এখানকে যারা শিক্ষার্থীরা আছেন তাদের যে দাবি সেই দাবি তারা কিন্তু তুলে ধরেছেন। বলছেন যে তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হচ্ছে এই অটোরিকশা এবং ভারী যান চলাচলের কারণে। এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা ফার্মগেট মোড় তারা বন্ধ করার দিকে আগাচ্ছে। আমরা দেখছি পুলিশের ব্যারিকেডটি আসলে ভেঙে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা। সরাসরি দেখছেন সে দৃশ্য, পুলিশ শিক্ষার্থীদেরকে আটকানোর চেষ্টা করছেন যাতে তারা মূল সড়কে না আসেন, কিন্তু পুলিশের বাধা অতিক্রম করেই শিক্ষার্থীরা কিছুটা এগিয়ে চলে এসেছে। এক পাশে সড়কটিতে অবস্থান নিয়েছে এইখানকার শিক্ষার্থীরা। সামনে পুলিশের অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। তারা সড়কটি যেন যান চলাচল বন্ধ না হয় সেই প্রচেষ্টা করছেন, শিক্ষার্থীদেরকে বুঝিয়ে এই সড়কটিতে আসলে তাদেরকে ছেড়ে দিতে আহ্বান করছেন। বিগত কয়েকদিন ধরেই কিন্তু তাদের এই আন্দোলন চলমান রয়েছে। মূলত 5 দফা দাবি তারা জানিয়েছেন। সেই 5টি দফা আসলে বাস্তবায়ন করার জন্য তারা দাবি করছেন। সেই দাবি না হলে আবারও কিন্তু পুলিশের ব্যারিকেড
ভেঙে তারা এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে তারা ফার্মগেট মোড়ের যে বিজয় সরণি থেকে এদিকে আসার যে প্রান্ত, সেই প্রান্তটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে ফার্ম গেটের যে মোড়টি, সেই মোড়টিতে কিন্তু অবস্থান নিয়ে ফেলেছে শিক্ষার্থীরা। সড়কটির যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে গেছে। 5 দফা দাবিতে শিক্ষার্থীরা কিন্তু আজ বিক্ষোভ করছেন। বিজ্ঞান কলেজের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ফার্মগেট মোড়ে এসে কিন্তু তারা সড়কটি অবরোধ করে দিয়েছেন এবং যান চলাচল বন্ধ। শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিফাত হত্যার বিচার দাবি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে ফুটপাত দখলমুক্ত, অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা এবং ভবঘুরেদের উচ্ছেদের তারা দাবি করছেন।